নমস্কার সবাইকে, আশা করি সবাই ভীষণ ভালো আছো। হলুদের গুঁড়োতে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। পটলের বিভিন্ন ধরনের রেসিপি তোমরা ট্রাই করেছো, আমি অনুরোধ করব একবার হলেও পটলের এই রেসিপিটা ট্রাই করো। সামান্য উপকরণে ভীষণই ঝটপট হয়ে যায় এই রান্নাটি। গরম ভাতের সাথে তো খুব ভালো লাগে পটলের এই রেসিপিটি। তাহলে আজকের রেসিপি হলো পটল পনির। এই রেসিপির জন্য পটল নিয়েছি 300 গ্রাম। পটল ধুয়ে কেটে নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখে একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য একটা মিক্সার জারে নিয়ে নিলাম কেটে রাখা একটা টমেটো, আদা কুচি আর স্বাদ মতো কাঁচা লঙ্কা। সামান্য জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব, ঠিক এরকম দেখো। এবার সর্ষের তেলের মধ্যে পটলগুলোকে আমরা একটু লাল লাল করে ভেজে নেব। পটল ভাজা হয়ে গেলে তুলে রেখে ওই একই তেলে ফোড়নে দিয়ে দেব সাদা জিরে, তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। ফোড়ন থেকে ভালো গন্ধ বেরোলে টমেটো, আদা, কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে 2 মিনিট কষিয়ে নিতে হবে। তারপর মিক্সি ধোয়া জল দিয়ে এখানে যাবে ঘরোয়া মশলা। ঘরোয়া মশলা বলতে স্বাদ মতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব কিছু ভালো মতো মিশিয়ে নিয়ে আমরা মশলাটাকে একটু 1 থেকে 2 মিনিট কষিয়ে নেব। কষানো হয়ে গেলে ভেজে রাখা পটল দিয়ে আবারও আমরা কুক করে নেব ঢাকা চাপা দিয়ে এই 2 থেকে 3 মিনিটের মতো। 3 মিনিট পর যখন দেখা যাবে মশলা একটু ড্রাই হয়ে গেছে, তখন সামান্য জল দিয়ে নেড়ে চেড়ে দিয়ে দিতে হবে স্বাদ মতো চিনি। চিনি ভালো মতো মিশিয়ে নিয়ে আবারও আমরা ঢাকা দিয়ে রান্না করে নেব এই 1 থেকে 2 মিনিটের মতো। 2 মিনিট পর তোমরা দেখতেই পাচ্ছ যে মশলা ভালো মতো কষে গিয়ে তেল ছেড়ে দিয়েছে। ঠিক এই স্টেজে দিয়ে দিতে হবে জল গ্রেভির জন্য। যে যেমন গ্রেভি পছন্দ করবে সেই মতো জল দেবে, তবে এই রান্নাটা কিন্তু একটু মাখো মাখোই হবে। যখন ঝোল ভালো মতো ফুটে গিয়ে ঘন হয়ে আসবে, ঠিক তখন দিয়ে দিতে হবে গ্রেট করা পনির। আমি এখানে পটল অনুযায়ী 2 টেবিল চামচের মতো পনির দিয়েছি। পনির ভালো মতো মিশিয়ে নিয়ে 1 মিনিট কুক করে নিয়ে দিয়ে দিতে হবে ঘি আর গরম মশলা। দিলেই আমাদের পটল পনির তৈরি হয়ে যাবে। পটলের একটা আলাদা রেসিপি তো ট্রাই করাই যায়, তাই না? অতি অবশ্যই রেসিপিটা তোমরা বাড়িতে ট্রাই করো আর আমাকে জানিও কমেন্টের মাধ্যমে যে তোমাদের কেমন লাগলো। রান্নাগুলো ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আজ তাহলে আসি, আবার আসবো নতুন একটা রেসিপি নিয়ে পরের ভিডিওতে। ভালো থেকো, সাবধানে থেকো, টাটা।